আসসালামু আলাইকুম। তা আজকে রেসিপি কোনো রান্না বান্না না, শুধু আচার। দুই পদের আচার বানাবো আজকে। একটা আম কুচানি আর একটা কি আমসত্ত্ব, কাঁচা আমের আমসত্ত্ব। তা আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখেন আমরা কিভাবে আচারগুলো তৈরি করি, শুরুতে প্রথমতে শেষ পর্যন্ত দেখামো। রেডি সব কিছু কাটাকাটি করি দেখাই আপনাকে। দুই পদের এনে একটা বানাবো আমসর্তা, আমসর্ত, আর একটা বানাবো আমকুচি, জুড়া আমের আচার আর কি। কুচি কয়, জুড়া কয়। এই যে আমের দেহ, জিরা, পাঁচফোড়ন, শুকনো মরিচ, ইয়া হলুদ সর্ষা, কালো সর্ষা, রসুন, তেল সব কিছু নিছি, কাটাকাটি করি। সবগুলো আম ছিলাইয়া তারপর কুচাকুচি করবো। তা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। না সরকার তো সরকার ছোলা দিবে না, না ছোলা দেবে না, ছোলা হালকা করে ফেলাই দেবে। দুই একটা দেবা না কালারের লেগে। দুই একটা কালারের লেগে দিবা না। এই আচারটা অনেকদিন রেখে খাওয়া যাইব, খুবই ভালো হইব আচারটা। সবগুলো ছিলাইলে আমগুলো কুচাইতেছি। আমগুলো সুন্দর করে আগে ধুইয়া পরিষ্কার করে লইছি, সুন্দর করে কুচি করে কিছু দেবো সলকা শুদ্ধা, কিছু দেবো সলকা সারা, তাহলে কালারটা ভালো দেখা যাবে আমের। এই দিয়ে তো আসার মজা লাগবে। এভাবে সবগুলা নাম সুন্দর করে কুচি কুচি করে কাটবো। এরকম করে সবগুলা আম আমি কাটতে নেবো কুচি কুচি করে। তারপর মশলা মাসলি তৈরি করে একে একে সবই দেখামো। এখন হচ্ছে আমরা আমটা মেখে নিব, আর আমাদের হাত ধোয়া। তো আমি এখানে সামান্য হলুদ, আরো 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 ঢালা নিজে, তারপরে দিব মরিচের গুঁড়া, আর দিব হইতাছে লবণ, আর দিব ধুয়ে লবে না, ওগুলো সুন্দর করে মাখাই নেব। মাইখা রেখা দিলে হচ্ছে পানি ছেড়ে দিব, পরে পানিগুলা হচ্ছে পালাই দিব। সুন্দর করে মাখা লাগবে। আমের ভর্তা হয়ে গেছে। এখন এই যে পানি ছেড়ে দিতেছে। আর এদিকে আম সরতার জন্য সুন্দর করে আম কুচিয়ে রাখছি। আর এই যে রসুন, এই যে সব মশলা ফিটে নিয়েছি। এখন এই যে এখন হচ্ছে আর পানি ছেড়ে দিতেছে। তো সুন্দর করে আমাদের মাখা হয়ে গেছে। এখন রাখা দিব। কতক্ষণ রাখা লাগবে? আধা ঘন্টা দেখতে রাখা। এই যে আমগুলো খুব সুন্দর করে জুড়ি জুড়ি করে কুচিয়ে ফেলাইছি। দেখছি কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার। দুই কালার মিলিয়ে দিছি। আর এদিকে এই যে আম সরতার জন্য দিচ্ছি। এদিকে আম দিচ্ছি শক্ত হয়ে গেছে। সুন্দর করে আমগুলো কাটতে তারপর দিব। ছোট ছোট করে দিলে আর কি তাড়াতাড়ি আমটি গুললে যাইব। এগুলো সুন্দর করে কাটতে
তারপরে তৈরি করবো, কীভাবে তৈরি করবো, কেমন করে তৈরি করবো আপনাগুলোকে শেয়ার করুন, আপনারা দেখেন। কড়াই গরম হয়ে গেছে, এখন হইতাছে এই যে এবার সব টাইলা নিব সুন্দর করে। এই দেখেন আমাদের হচ্ছে এগুলো আমি সুন্দর করে টাইলা নিয়ে আসছি, এখন হচ্ছে ব্লেন্ডার করব। সো ব্লেন্ডার আমি দিয়ে দিলাম। অনেক সুন্দর করে গুঁড়া হয়ে গেছে, এই যে আমি এখন ঢাইলা নিতেছি। বুঝছেন, দেখেন মশলাটা কি সুন্দর হয়েছে না? দেখুন আমাদের আম দেওয়া পানি ছেড়ে দিছে। হচ্ছে আমরা একটা সাদা পরিষ্কার তেনা নিয়ে নিছি, কাপড়, আমগুলো যে বাড়তি রস আছে ওগুলো চিপড়ে ফালাই দিব। এমন করে সবগুলো ভালো করে চিপড়ে নিব, চিপড়ে পানি ফালাই দিব, বাড়তি পানি। দেখেন পানি সব চিপড়ে নিছি ভালো করে, পানি এই দেখেন ঝরঝর হয়ে গেছে একদম। এখন বাকি প্রসেস করবে। এখন হইতাছে সরিষার তেল দিয়ে দিব। আরো দিতে হতো। তো এখানে পাঁচফোড়ন আমরা গুঁড়া করে নিছি, তাও আবার দিতেছি। সরিষার তেল গরম হয়ে গেছে, জিরা লাগবে না, দিব শুকনো মরিচ, আর পাঁচটা মরিচ দিছে, ছয়টা দিছে। এটাতে ঝাল হবে না, মিডিয়াম। এখন রসুন দিয়ে দিল। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিব হচ্ছে হালকা হলুদ, একদম মিডিয়াম। আম মাখার টাইমে তো অনেকখানি হলুদ দিচ্ছি, এর জন্য অল্প একটু দিলাম। দিব হচ্ছে হালকা মরিচের গুঁড়া ঝালের জন্য। এখন নাড়াচাড়া করে দিব না। ও আমরা এই যে মশলাটা গুঁড়া করে রাখছিলাম ওইটাও হালকা দিয়ে দিব, বেশি না, 3 চামচ পরিমাণ মতো আর কি। সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। সরিষার তেলের কি সুন্দর একটা স্মেল বের হয়েছে। তখন গরম করে জাল করে নামাইয়া তারপরে বাকি প্রসেস হবে। এটা জাল হইতে থাকে, বুড়ি বাড়িয়ে গেছে। কেমন বড় মতো করে কি সুন্দর। আমি কিছু করব
তো দেখেন তেলটা কত সুন্দর করে ফুটতেছে, মাইয়ের আচার তৈরি করতেছে। বিরানি মন সাজা নিয়ে শ্বশুর তেল উড়েই আনি গেলে তৈরি করি এই গেছে তো না। এরপরে বানাবো আম শক্ত। তো আমরা এখানে বল সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি, যে দেখা যেতেছে ফোন। তো এখন হইতেছে এই যে যেগুলা আমের পানি ছাড়াইছিলাম ওগুলা দিয়ে দিব বলে। আর ওই পাশে হইতেছে পানি গরম, সরি তেল গরম করতেছে। আর এই কি গরম। তো এই দেখেন তেল গরম হয়ে গেছে, এখন ওই আমের মধ্যে ঢেলা দিবে সুন্দর করে আস্তে আস্তে। কালারটা দেখেন এখন সুন্দর করে তেলের সাথে মিক্স করে নিবে। আমরা এখন ভিনেগার দিয়ে দিব আচারটা সংরক্ষণ করার জন্য। ভিনেগার দিলে হচ্ছে আচার নষ্ট হয় না। পরিমাণ মতো দিয়ে দিছি, নাড়াচাড়া করার পালা। সেভেন আপ না বলো এটা হচ্ছে আপনার রোদ্রে না দিয়েও 6 মাস রাখা যাবে, মানে কাচের বয়ামে যদি ঘরে রেখে দেন রোদ্রে না দিলেও। হ্যাঁ যে পরে আমরা এটাতে আরো তেল, হ্যাঁ এটার মধ্যে আরো তেল দিব আমরা। আপনারা তেল দিয়ে নিন, আপনারা তেল দিয়ে নিন পরিমাণ মতো, মানে ডুবো তেল দেওয়া লাগবে না, তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ টেস্ট করে দেখো কেমন হয়েছে। মজা হয়েছে, দেখতে তো দেখ খুবই মজাদার। আপনি মিস করো। তো আমরা কাঁচা আমের আম সত্য বানাবো, এর জন্য হচ্ছে আম চুলায় দিয়ে দিছি, পানি দিয়ে দিব, দিয়ে দিব লবণ। এটাতে বেশি চিনি ইউজ করবো না, টক টক রাখবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তো হালকা লাড়াচাড়া দিয়ে দিব। সিদ্ধ হইতে থাকুক, পরে আমের পিউরি বের করে নিব। আচার দিয়ে আমাদের ডিব্বার মধ্যে ঢুকাইতেছি। আচারটা এত মজা হয়েছে আর এত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে আচার বানাইয়ে খাইবেন, আর এইটা অনেক দিন রাখতে পারবেন, কোনো সমস্যা নাই, খুবই সুস্বাদু। বানাইয়ে খাইলেই বুঝবেন সত্য না মিথ্যা। বাবা এক পদের হয়েছে, আর এক পদের আছে, একটু করে বানাইব ছোটো মেয়ে। তো দেখেন আমরা হচ্ছে আমটা হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, ওই ভিডিও আর কি করতে আমাদের মনে ছিল না। এখন হচ্ছে এই আমের মধ্যে অনেক কি কয় এগুলো, এই ছোলা টোলা খাই যে, তো ওগুলা হইতেছে আশটাস ছেঁকা নিতেছি। আমি এখানে অর্ধেক ছেঁকাও নিচ্ছি, দেখতেছেন তো ফ্রেশ বাইরে হয়েছে। তো আমাদের কাছে বড় ছেঁকনি নাই, এর জন্য হচ্ছে চাউলের গুঁড়ার কি কয় আমি এটা চাল গুঁড়া থাকে, ওটা দিয়ে আর কি গুঁড়া নিতেছি, চালনি কয় চালনি। এই ময়লা টলা দিয়ে বানাইলে হবে না। আমি সত্য রেসিপি সবাই জানে যদিও, কিন্তু আমাদের ভিডিও যেহেতু আমরা শুরু করছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই। আপনারা বাসায় এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কীরকম লাগে। আর নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপুরা ভাইয়েরা আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওটা দেখবেন। আর যারা হচ্ছে কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। এরকম করে আমাদের পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট আমাদের খুব দরকার, যেহেতু আমরা নতুন ইউজার। তো এই দেখেন এতটুকু বের হয়েছে, আমরা অল্প একটু নিতেছি। আগে বানাই দেখছি, আগে তো কখনো কাঁচা আমের আমসত্ব বানাই নেই, তো এর জন্য অল্প একটু নিচ্ছি। আমি এখানে ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে দিচ্ছি। তো
তো আমি একসাথে সবকিছু দিয়ে নাড়াচাড়া করবো। এটা হচ্ছে ওই যে আমি পাঁচফোড়ন গুঁড়ো করে রাখছিলাম, ওইটা দিয়ে দিতেছি। দিব হইতেছে চিনি, অনেক টক, চিনি দিলে স্বাদটা একটু বাড়বে। আর দিব হইতেছে চিলি ফ্লেক্স, মানে মরিচের গুঁড়া। ভালো করে মিক্স করে নিই। তো অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ পর্যন্ত না চামচ থেকে একদম পড়ে যাইতেছে ততক্ষণ পর্যন্ত। যখন চামচ থেকে পড়ে যাবে তখন এটা হয়ে যাবে। লবণ তো দিচ্ছিলাম না সিদ্ধ করার টাইমে। তো আমি এটা নাড়াচাড়া করতে থাকি, আপনারা দেখতে থাকেন ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই দেখেন আমাদের আমসত্ত্ব, কালারটা অনেক সুন্দর। তো এই দেখেন আমাদের আমসত্ত্ব রেডি। এই যে চামচ থেকে পড়ে যাইতেছে। বলো বলো আমাদের, বলো আমাদের, বলো। তাক না বললে না, এই ভিডিও শেষ। তো এখন আমরা এখানে হালকা তেল দিয়া ব্রাশ করে নিব। তেল ব্রাশ করা হয়ে গেছে, আমি এটা ঢালি নিতেছি পুরোটা। বেশি বড় হয়ে গেছে। বড়টা দিলে পাতলা হইব, সুন্দরভাবে উঠে দিব, খাইতেও ভালো লাগে। আমি এটা একটু ঢাইলা নিই, দাঁড়ান। সবগুলো ঢাইলা নিচ্ছি, এখন আমি ছড়াই দিতেছি। দেখছো বড়টা দিচ্ছি দিকে পাতলা হইতেছে, সুন্দর হইব। এটা বাজারের মতো নেবে একদম। ঘ্রাণটাও খুব সুন্দর বেরিয়েছে, খুবই ভালো লাগবে খেতে। আমরা সবসময় পাকা আমের আমসত্ত্ব বানাইছি না? এভাবে পাতলা করে সুন্দর করে মিলে রাখো। এই যে দেখেন আমাদের আচার বানানো শেষ, আমসত্ত্ব। আর এই যে জুড়া আমের আচার। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য, দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।